সাহায্য চাওয়ার একটা পন্থা, একটা পদ্ধতি রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা রব্বে কারীমের কাছে সাহায্য চাবো, এই সাহায্য চাওয়ার পন্থা পদ্ধতি লাগবে কিনা, এই পদ্ধতি রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে পবিত্র কোরআন। তিনি বলছেন, রব্বে কারীম বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য চাও। কিসের মাধ্যমে? দুইটি জিনিস বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য চাও। এরপর তিনি বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া এটা অনেক কঠিন। কি বললেন? রব্বে কারীম নিজেই বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়াটা হচ্ছে অনেক কঠিন। এরপরে তিনি চুপ থাকলেন না, তিনি আরো বললেন, ইল্লা আলাল খাশিঈন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া এটা অনেক কঠিন, কিন্তু ইল্লা, তিনি বলেছেন কিন্তু, আলাল খাশিঈন, যারা রব্বে কারীমকে ভয় করে, যারা রব্বে কারীমকে, যারা অনুগতশীল বান্দা, তাদের কাছে এই নামাজ এবং ধৈর্য ধারণ করা এটা কঠিন কাজ নয়। কারণ তারা জানে, রব্বে কারীম এর উপরে বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। রব্বে কারীম বলছেন কারণ তারা জানে যে আমাদেরকে একদিন রব্বে কারীমের কাছে ফিরে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। তিনি জানলেন এই পৃথিবীটা অস্থায়ী, আমাদেরকে প্রত্যেকটি মানুষকে রব্বে কারীমের কাছে ফিরে যেতে হবে। তারা এটা জানে, এই জানে, এই কারণে তারা কি করে না, এই নামাজ এবং ধৈর্যকে কঠিন কাজ মনে করো না। এটা কঠিন কাজ কাদের জন্য? যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, যাদের হৃদয়ে তাকওয়া নেই, তাদের কাছে নামাজ এবং ধৈর্য এই দুটি কাজ হচ্ছে কঠিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী قسم بالموت قال الجبابرة وكسر به جمهور الأكاسر وقصر به آمل القياسر وجعل الموت مخلصا للأتقياء وموعدا في حقهم لللقاء وله الإنعام بالنعم المتظاهرة وله الانتقام بالنقم الظاهرة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كتابه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मदीना मदीना मोमिनों का गुनगुना है मदीना मदीना अशकों का तमन्ना है अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল ইজ্জত আমাদেরকে প্রতি জুমার মতো আবারও পবিত্র জুমার দিনে তার ইবাদতের জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে করছি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সে নবীর উপর যে নবী আকায়ে নামদার তাজদার মদিনা أفضل النبوة فخر موجودة أشرف الأنبياء سيد الأنبياء خاتم النبي النبي المرسلين حياة النبي جند النبي نور النبي محمد رسول الله সবাই মুহাম্মদে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে নামাজের ব্যাপারে নামাজের বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং একটি হাদিসকে সাথে নিব। নামাজ কি? প্রশ্ন হচ্ছে কি নামাজটা কি? কোন মানুষ ইবাদতের জন্য ইবাদত যে করবে, নামাজ পড়বে, সে যদি নামাজ না জানে নামাজটা কি জিনিস, এটা কি খায় নাকি না খায়, যদি না জানে নামাজের বিষয়ে সে নামাজ পড়তে পারবে? নামাজ পড়ার জন্য জানতে হবে যে নামাজটা কি। রোজা রাখার জন্য জানতে হবে যে রোজাটা কি। যদি কেউ হজে যায় তাকে জানতে হবে যে হজটা কি, তারপরে সে হজে যাবে, তাই না? না জেনে না শুনে কেউ কি ইবাদত করে? না। যারা রাস্তায় চলে ঘুরে ফিরে মাটি খায়, ঘাস খায়, লতা খায়, পাগল, এদেরকে জিজ্ঞেস করলে এরা বলবে যে আমাদের গন্তব্য কোথায় আমরা জানি না। তাদের কাজকর্ম, তাদের এক টুকরো দেখে যদি আপনি বলেন যে আপনি কোথায় যাচ্ছেন, সে বলবে যে আমি জানি না। কারণ সে কি? সে তো পাগল। কারণ তার উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন, আশাহীন, গন্তব্যহীন হয়ে সে যাচ্ছে। কোথায় যাবে? দুজন, যেখানে রাত সেখানেই কাজ, বলে না? তো তেমনি আমরা ইবাদত করব, আমাদের গন্তব্য কি এবং ইবাদত কি, ইবাদত কার জন্য হবে, আর আমরা ইবাদত কেন করব, আমাদেরকে ইবাদত কে করতে বলেছে, এগুলা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি, কিন্তু আজকে এই সমস্ত প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে নামাজ। আজকে নামাজ বিষয়ে কিছু কথা বলবো। এই নামাজ বিষয়, জামাতের নামাজ, একা একই নামাজ, এই দুটির পার্থক্য আছে না নাই? একা একা নামাজ এবং জামাতের নামাজ দুটোর মধ্যে পার্থক্য আছে না? একা একা নামাজ, আপনি নামাজ কোনো কারণে অসুস্থতায় কোনো বিপদে পড়ে নামাজ কাজা করেছেন, তার জন্য আপনি একা একা নামাজ পড়বেন, এটা একটা নিয়ম। আরেকটা হচ্ছে জামাতে নামাজ আদায় করা। আজান হয়েছে, ফ্রি আছেন, বাসায় বসে আছেন, আপনার কোনো কাজ নেই, তো আপনি এখন বাসায় অলসতা করে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবেন, এটা একটা নিয়ম। তো এই দুই নিয়মের মধ্যে উত্তম কোনটা জানতে হবে তো নাকি? একটা উত্তম আর একটা অনুত্তম। উত্তম অনুত্তম আছে না? আমার কথা শোনেন, একটা হচ্ছে উত্তম আর একটা হচ্ছে অনুত্তম। নবীজি বলছেন জামাতে নামাজ আদায় এবং একা একই নামাজ আদায়, এই দুইটি বিষয়ের মধ্যে উত্তম কোনটা? তিনি হাদিসের মধ্যে বলছেন
সলাতুল জামাআতি তাফদুলু সলাতুল ফজর। সলাতুল জামাআতি তাফদুলু সলাতুল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একা একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করাটা হচ্ছে উত্তম। কত উত্তম? তিনি এটাও বলে দিলেন যে বিসাবঈন ওয়া 20 দারাজা। তিনি বললেন যে একা একা নামাজের চাইতে জামাতে নামাজ আদায় করা, এটা একা একা নামাজ আদায় করতে জামাতে নামাজ আদায় করার ফজিলত 27 গুণ বেশি। কত গুণ বেশি? 27 গুণ। আপনি জামাত কাজা করা অর্থাৎ জামাত ছেড়ে দেওয়া এর কয়েকটা বিধান আছে, 18টা বিধান আছে। 18টা শর্ত যদি আপনি পান তাহলে আপনি জামাত ছাড়তে পারবেন। এর মধ্যে থেকে অসুস্থতা আছে, বৃষ্টির কারণে, ঝড় বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে, আপনার বাড়ি থেকে মসজিদ অনেক দূরে, আপনি বৃষ্টির কারণে বা ঝড়ের কারণে মসজিদে আসতে পারছেন না, এটা একটা। আরেকটা হচ্ছে রাস্তা খারাপ অর্থাৎ রাস্তায় কাদা। আমি কিতাব থেকে বলছি, রাস্তায় কাদা, এমন রাস্তা হয়েছে যে আপনি মসজিদে যেতেই পারবেন না, এরকম যদি পরিস্থিতি দাঁড়ায় এই ক্ষেত্রে আপনি একা একা নামাজ পড়তে পারবেন বাসায়। আর দ্বিতীয়ত হচ্ছে শত্রুর ভয়। আপনি মসজিদে যখন যাবেন আপনাকে মেরে ফেলবে, আপনার জানের একটা ভয় আছে, এই জানের ভয়, শত্রুর ভয়, আপনাকে শত্রু আক্রমণ করবে মসজিদে গেলেই, এই ভয় যদি থাকে তাহলে আপনি বাসায় একা একা নামাজ পড়তে পারবেন। কিন্তু এমনি অলসতা, আজান হয়েছে বাড়িতে নামাজ পড়বো, কারণ বাড়িতে নামাজ পড়লেও তো কবুল হবে, হবে না? বাড়িতে নামাজ পড়লেও তো কবুল হবে, ঠিক আছে, কিন্তু জামাতে নামাজ আদায় করাটা হচ্ছে কি উত্তম। শুধু উত্তম না, নবীজি বলছেন বিসাবঈন ওয়া 20 দারাজা, একা একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ এটা হচ্ছে 27 গুণ বেশি। এই নামাজ এটা এমন একটা জিনিস, আমরা ছোটবেলা থেকে হাদিস পড়েছি, as-সালাতু মিফতাহুল জান্নাহ। আমরা জানি না নামাজ হচ্ছে কি বেহেশতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এটা আমরা ছোটবেলা থেকে, শিক্ষক থেকে, অথবা এখনো ভালোভাবে কিছু বুঝি নাই দুনিয়াদারি, তখন থেকে আমরা হাদিসটি জানি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে সাহাবীরা শোনো, একটা লোকের বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, একটা প্রবাহিত বহমান নদী থাকে, আর ওই ব্যক্তি, ওই বাড়িওয়ালা যদি ওই নদীতে প্রতিদিন 5 বার গোসল দেয়, তাহলে ওই ব্যক্তির গায়ে কি ময়লা থাকবে? নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা ব্যক্তির বাড়ির সামনে যদি নদী থাকে আর সেই নদীতে যদি সেই ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল দেয়, তাহলে ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকবে না? নবীজি এখন উত্তর দিলেন, তোমরা ঠিক বলেছো, ওই ব্যক্তির গায়ে 5 বার গোসল দেওয়ার কারণে ব্যক্তির গা থেকে যেমন ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে, ঠিক তেমনি কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিকমতো আদায় করে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যাবে। তাহলে তিনি এটা বোঝালেন যে ওই ব্যক্তি নদীতে গোসল দেওয়ার কারণে তার গা থেকে সমস্ত ময়লাগুলো 5 বার গোসল দেওয়ার কারণে কেটে পড়ে যায়। তো ঠিক তেমনি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য পড়েন, আপনার জীবনের গুনাহগুলো তেমনই ভাবে কেটে পড়ে যাবে। এটা গুরুত্ব সাহাবায়ে কেরামকে নবীজি বললেন। নবীজি সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী একবার শীতকালে বাড়ি থেকে বের হলেন, সময় তো ছিল শীতের, এবং এমন একটি সময় ছিল যে সময় গাছের পাতাগুলো ঝরে পড়ছিল। এমন একটা সময় আসে দেখবেন গাছের পাতাগুলো ঝরে পড়ে, পুরানো পাতাগুলো সব ঝরে পড়ে, গাছ পাতাহীন লতাহীন হয়ে যায়, আবার নতুন করে সেই গাছের ডালে পাতা গজে, আবার গাছটা নতুন হয়ে যায়, সুন্দর হয়ে যায়, হয় না? দেখেছেন তো সবাই? তো ওই গাছের পাতা ঝরে পড়ছিল, আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবীজি শীতকালে একবার ঘর থেকে বের হলেন, এবং যে সময় গাছের পাতাগুলো ঝরে পড়ছিল তিনি রাস্তায় বের হয়ে গেলেন। রাস্তায় যাওয়ার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথেই ছিলেন। তিনি দেখলেন নবীজি একটি গাছের 2টি ডাল ধরলেন, 2টি ডাল ধরার কারণে ডাল থেকে আরো জোরে জোরে পাতাগুলো ঝরতে শুরু করলো। ডাল ধরার কারণে
ডাল থেকে আরো জোরে জোরে পাতাগুলো পড়তে শুরু করলো। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডাকে সাড়া দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। নবীজি আবু যরকে বললেন, আবু যর শোনো, আমার কোন উম্মত রব্বি কারীমের কোন বান্দা যদি রব্বি কারীমকে খুশি করার জন্য, রব্বি কারীমের সন্তুষ্টি অর্জন করার জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতের সাথে আদায় করে, এই গাছের পাতাগুলো যেমন ঝরে ঝরে পড়ছে, এই ডাল থেকে আমি ডালে হাত দেওয়ার কারণে ডাল থেকে যেমন পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আমার কোন উম্মত যদি রব্বি কারীমকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, ওই উম্মতের ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোই পাতার মতো ঝরে ঝরে পড়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নামাজের ফজিলত শোনালেন। তিনি বললেন, গাছের পাতা যেমন ঝরে পড়ছে, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনার জীবন থেকে গুনাহগুলো তেমনই ভাবে ঝরে পড়ে যাবে। আমরা গুনাহ করি না? আমরা তো প্রত্যেকেই গুনাহ করি। আমাদের মাফ চাওয়ার কি দরকার নেই? মাফ চাওয়ার তো দরকার আছে। এই মাফ, এই সাহায্য আমরা কিভাবে চাবো? সাহায্য চাওয়ার একটা পন্থা, একটা পদ্ধতি রব্বি কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা রব্বি কারীমের কাছে সাহায্য চাবো, এই সাহায্য চাওয়ার পন্থা পদ্ধতি লাগবে কিনা, এই পদ্ধতি রব্বি কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে পবিত্র কোরআন। তিনি বলছেন, রব্বি কারীম বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য চাও। কিসের মাধ্যমে? দুইটি জিনিস বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য চাও। এরপর তিনি বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া এটা অনেক কঠিন। কি বললেন? রব্বি কারীম নিজেই বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়াটা হচ্ছে অনেক কঠিন। এরপরে তিনি চুপ থাকলেন না, তিনি আরো বললেন, ইল্লা আলাল খাশিঈন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া এটা অনেক কঠিন, কিন্তু ইল্লা, তিনি বলেছেন, কিন্তু আলাল খাশিঈন, যারা রব্বি কারীমকে ভয় করে, যারা রব্বি কারীমকে, যারা অনুগতশীল বান্দা, তাদের কাছে এই নামাজ এবং ধৈর্য ধারণ করা এটা কঠিন কাজ নয়। কারণ তারা জানে, রব্বি কারীম এর উপরে বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। রব্বি কারীম বলছেন, কারণ তারা জানে যে আমাদেরকে একদিন রব্বি কারীমের কাছে ফিরে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। তিনি জানলেন এই পৃথিবীটা অস্থায়ী, আমাদেরকে প্রত্যেকটি মানুষকে রব্বি কারীমের কাছে ফিরে যেতে হবে। তারা এটা জানে। এই কারণে তারা কি করে না, এই নামাজ এবং ধৈর্যকে কঠিন কাজ মনে করে না। এটা কঠিন কাজ কাদের জন্য? যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, যাদের হৃদয়ে তাকওয়া নেই, তাদের কাছে নামাজ এবং ধৈর্য এই দুটি কাজ হচ্ছে কঠিন। রব্বি কারীম নিজে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এরপর তিনি বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ওয়া ইন্নাহা, এবং নিশ্চয় সেটা, অর্থাৎ এই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়াটা এটা কি লাকাবীরাতুন, অনেক কঠিন। তারপর তিনি বললেন, এটা অনেক কঠিন নয় কাদের কাছে? ইল্লা আলাল খাশিঈন, যারা রব্বি কারীমকে ভয় করে, যাদের হৃদয়ে তাকওয়া আছে, যারা পরহেজগার। একটা কথা মনে রাখবেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাদেরকে পৃথিবীর এই দুনিয়ার, অস্থায়ী দুনিয়ার কোনো কিছু তাদেরকে রব্বি কারীমের ইবাদতের কাছ থেকে দূরে রাখতে পারে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, তারাই শুধু দুনিয়ার লোভে পড়ে থাকে। যাদের হৃদয়ে তাকওয়া নেই, তারাই শুধু রব্বি কারীমের ইবাদত থেকে দূরে থাকে। কিন্তু যাদের হৃদয়ে রব্বি কারীমের ভয় আছে, সেখানে দুনিয়ার লোভ সেখানে জায়গা নিতে পারে না। কারণ তারা জানে যে এটা অস্থায়ী দুনিয়া, এটা স্থায়ী না। আমাদেরকে চলে যেতে হবে, একদিন রব্বি কারীমের কাছে ফিরে যেতে হবে। এই জন্যই তারা নামাজ এবং ধৈর্যকে কি মনে করে না, কঠিন মনে করে না। তাহলে আমরা সাহায্য চাইব কিভাবে? তিনি পন্থা শিখিয়ে দিলেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তো আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।